কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৮টি বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার দুপুরে এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয়। বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করা, তাদের কবর জিয়ারত করা, পরিবারের প্রতি সমবেদনা জানানো। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করা, সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করা, মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নেওয়া, হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করা। হত্যা ও হামলায় সরাসরি জড়িতদের চিহ্নিত করে রাখা, যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হওয়া, নিরাপদে থাকা, চিকিৎসা নেওয়া ও গ্রেপ্তার এড়ানো, ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নেওয়া, ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করা। ফেসবুকে দেওয়া বার্তায় কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়ার কথা বলা হয়েছে। ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার, মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে বিবৃতিতে। আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। তারা মনে করেন যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে। অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে, যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও তদারকি করবে। কোটার যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে। এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি, তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি। 2018 সালেও আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল। 6 বছর পরই সেটি বাতিল হয়। তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপন তারা আর বিশ্বাস করেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই, তাই প্রজ্ঞাপন জারির সঙ্গেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না।